মুসলিম শরীফের 199 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবীর জন্য একটি করে বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিল, অফার দিয়েছিল। প্রত্যেক নবী তার নিজের দোয়াটুকু তার উম্মতের জন্য করে ফেলেছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ দোয়ার সুযোগ দিয়েছেন আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে যখন উম্মত দিশেহারা হয়ে যাবে, উম্মত যখন কোনো রাস্তা খুঁজে পাবে না, এই কঠিন মুহূর্তের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য দোয়া করব, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আর কিয়ামতের মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছেন। উম্মতের প্রতি কতটুকু মায়া মমতা মহব্বত ছিল। মুসলিম শরীফের 2285 নম্বর হাদিসের মধ্যে বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারান ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। আল্লাহর রাসূল বলে, মনে করো তোমরা এক ব্যক্তি একটা গর্ত করে আগুন প্রজ্বলিত করলো, আগুন ধরার পরে এইখানে হাজার হাজার কীটপতঙ্গ করতেছে, আর যে পাশে ছিল সে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহর রাসূল বলে, সমস্ত দুনিয়ার উম্মতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন, আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে জান্নাতের দিকে পৌঁছে দিতে চাই। এই কীটপতঙ্গগুলো যেভাবে আগুনের দিকে লাফায়া পড়তেছে, আজকে উম্মত জাহান্নামের দিকে দৌড়াইতেছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে নিজের হাতে কোমরে ধরে ধরে জান্নাতে পৌঁছানোর চেষ্টা করতেছি। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল আমার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দেন। আল্লাহর রাসূল সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, আল্লাহ আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে maaf করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতীতে যত গুনাহ করেছে আর ভবিষ্যতে যত গুনাহ করবে, গোপনে যত গুনাহ করেছে, প্রকাশ্যে যত গুনাহ করেছে, সব গুনাহ আল্লাহ আপনি maaf করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের এই দোয়া দেখে খুশি হয়ে গেলেন। হে আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দোয়া দেখে তুমি খুশি হয়ে গেলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত সুন্দর দোয়া করেছে, আমি খুশি না হয়ে কি পারি? আল্লাহর রাসূল বলেন, আন্নাহা দুআই বি উম্মতি ফি কুল্লি সালাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই নামাজ পড়ি, প্রত্যেক নামাজের পরে আমি আমার গুনাহগার উম্মতের জন্য এইভাবে দোয়া করি। আল্লাহ রাসূল এই উম্মতির জন্য সবসময় এইভাবে দোয়া করতেন। মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, হাদিসটি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী একদিন কুরআন কারীম তিলাওয়াত করতেছিলেন, যে আয়াতগুলির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কান্নাকাটি করতেছিলেন। আল্লাহ রাসূল কুরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন। সূরা ইব্রাহিমের মধ্যে 36 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন, রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছে, আল্লাহ যে সমস্ত মানুষগুলো এই মূর্তির অনুসরণ করতেছে তারা খুব পথভ্রষ্ট হয়েছে, আর যারা আমাকে অনুসরণ করেছে আপনি তো তাদের ব্যাপারে বড় ক্ষমাশীল। আবার আয়াতটা তিলাওয়াত করলেন, মায়াদার 118 নম্বর আয়াত, যে আয়াতটা ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য বলে কান্নাকাটি করতেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম কাঁদতেছিলেন, আল্লাহ আপনি যদি এই উম্মতকে maaf করে দেন তাহলে তো আপনি ক্ষমাশীল, আর আপনি যদি তাদেরকে maaf করে দেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না।
এরপরে আল্লাহর রাসূল দুই নবী তার উম্মতের জন্য কাঁদতেছে, সাথে সাথে আল্লাহ রাসূল হাতগুলি উপরের দিকে উঠায়া দিলেন। আল্লাহর রাসূল সাথে সাথে হাতটি উপরে উঠিয়ে দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। এইভাবে ছোট শিশু বাচ্চার মতো হাওমাও করে কাঁদতে শুরু করেছে। এই কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আমার দোস্ত মুহাম্মদের কাছে যাও এবং জিজ্ঞেস করো কেন সে কাঁদতেছে, কান্নার কারণ কি। ওয়া রাব্বুকা হুয়া আ'লাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি কারণে সে কাঁদতেছে। আল্লাহর নবীর কান্নার কারণ জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলেন যে ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদতেছে, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদতেছে। আমি আমার উম্মতের জন্য না কান্না করে পারি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য এইভাবে কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যাও যাও গিয়ে তাদেরকে বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, আমি অবশ্যই অবশ্যই আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে ছাড়বো। বুখারী শরীফের 3231 নাম্বার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যেইভাবে আপনি কষ্টের সম্মুখীন হয়েছেন, যে মুসিবত আপনার উপর এসেছে, এর চেয়েও কি আরো কঠিন কোন মুসিবত আপনার কাছে এসেছে কিনা? আল্লাহর রাসূল বলেন, এই উহুদের ময়দানের যে আরো কঠিন একটি মুসিবতের দিন আমার ছিল। তায়েফের ময়দানে যখন তিন ভাইকে আমি দাওয়াত দিয়েছিলাম, আব্দি আলী, ইবনে কুলাল, মাসউদ এবং হাবিবকে, তিনজনকে দাওয়াত দেওয়ার পরে তিনটি উত্তর দিয়েছিল। তারা বলেছিল, দিনের দাওয়াত দেওয়ার পরে আপনাকে ছাড়া অন্য কাউকে নবী বানাতে পারলো না। দ্বিতীয় জন বলেছিল, কুরাইশ বংশ থেকে না বানিয়ে অন্য বংশ থেকে কেন বানালো না। তৃতীয় জন বলেছিল, হে নবী মুহাম্মদ, আমরা আপনাকে দেখতে চাই না। এই তিনটি কথা বলার কারণে আল্লাহর রাসূল সীমাহীন কষ্ট পেয়েছিলেন। তারা এই কথাগুলি বলার পরে তাদের ময়দানে দুষ্ট প্রকৃতির শিশুগুলিকে আল্লাহর রাসূলের পিছনে লেলিয়ে দিল। তারা ইট পাথর এগুলো নিক্ষেপ করতে থাকলো। তাদের ময়দানে দেখা যায় আল্লাহর রাসূলের সমস্ত দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এমন মুহূর্তের ভিতরে অজ্ঞান হয়ে আল্লাহর রাসূল মাটিতে পড়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল উপরের দিকে তাকিয়ে দেখলেন, ফানাদানি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের উপর এইভাবে ডানা দিয়ে ছায়া দিতেছে। এই কঠিন অবস্থা দেখে জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা এখানে আছে, আপনি যদি হুকুম দেন তাহলে আপনার হুকুমে তারা তায়েফের জমিনকে উল্টিয়ে দিবে, পাহাড়গুলিকে তারা উপর থেকে নিচ দিকে দিয়ে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ রাসূল বলেন, না না, এভাবে এদেরকে ধ্বংস করিও না, কেননা তারা আমি নবীকে চিনে নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা বুঝতে পারে নাই। হইতে পারে তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তারা দ্বীনের উপর চলবে। এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত দয়ালু ছিলেন, এত মায়াবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মহব্বত ভালোবাসা অন্তরে দান করুন।